দনিয়ার চিত্র আরো করুন। উন্নয়নের নামে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে দীর্ঘদিন। মাথার উপর বিদ্যুতের তারের জঞ্জাল, যানজট আর ফুটপাতে অবৈধ দোকানের কারণে পায়ে হাঁটাও দায়। তবে এসব বঞ্চনার আড়ালে জাঁকিয়ে বসেছে মাদকের কারবার। ডেমরা আর চনপাড়া ব্রিজের সংযোগস্থলে সন্ধ্যার পর যেন শুরু হয় এক অন্য জগৎ। স্থানীয়রা ভয়ে মুখ খুলতে না চাইলেও এখানে মাদক কেনাবেচা ওপেন সিক্রেট। দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্ধিত 18টি ওয়ার্ডের চিত্র যেন কোনো অবহেলিত প্রত্যন্ত গ্রাম। 2017 সালে অন্তর্ভুক্ত হওয়া নাসিরাবাদ, মাতোয়াইল কিংবা ডেমরার বাসিন্দাদের ঠিকানা পরিবর্তন হলেও বদলায়নি ভাগ্যের চাকা। হোল্ডিং ট্যাক্স দিলেও জোটেনি ন্যূনতম নাগরিক সুবিধা। দক্ষিণ সিটির এই বৈষম্য নিয়ে বিস্তারিত থাকছে মাসুদা লাবণীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ মাহমুদ। ভবনের গা ঘেঁষে ভবন, সঙ্গে যানজট এখানকার নিত্য সঙ্গী। এই জনপদের দেখভালের দায়িত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কিন্তু প্রশ্ন উঠেছে, সিটি কর্তৃপক্ষ কি আদৌ খবর রাখে তার শেষ প্রান্তের বাসিন্দাদের? প্রত্যন্ত গ্রামীণ জনপদ মনে হলেও এটি গ্রাম নয়। ঢাকা দক্ষিণ সিটির 75 নম্বর ওয়ার্ডের নাসিরাবাদ এলাকা। প্রধান সড়ক ছাড়া এখানে পাকা রাস্তার দেখা মেলাই ভার। পৌঁছায়নি গ্যাস, পানি সহ আধুনিক নাগরিক সুবিধা। অথচ নগরবাসী হিসাবে ঠিকই গুনতে হচ্ছে ট্যাক্স। সিটি কর্পোরেশন মনে করেন যে দোকানপাট যাওয়া হয়েছে, ট্যাক্স মুক্তি দিতে হয়। ইউনিয়ন পরিষদে তখন একটু ভালো ছিল। 2017 সালে নাসিরাবাদ ইউনিয়ন সহ 18টি নতুন ওয়ার্ড যুক্ত হয় সিটিতে। মানচিত্র বদলেছে, ঠিকানা বদলেছে, কিন্তু দীর্ঘ 9 বছরও বদলায়নি জীবনমান। ইউনিয়ন পরিষদে অন্তর্ভুক্ত থাকা সময়ই ভালো ছিল মনে করছেন অনেক অধিবাসী। সিটি কর্পোরেশন হওয়ার পরে কিন্তু উন্নয়ন কোনো কাজই হয় নাই। এখনো বাসের সংখ্যা দিয়ে চলাফেরা মানুষে করে, অনেক কষ্ট। মাতোয়াইলের চিত্রও ভিন্ন নয়। লেক যেন ময়লা আবর্জনার ভাগাড়। দুর্গন্ধে টেকা দেয় আর সন্ধ্যা নামলেই মশার রাজত্ব। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের সেবা এখানে শুধু কাগজে কলমে। মশার জন্য রাত্রে সন্ধ্যার পরে কাজ করা যায় না, হাত কালো হয়ে যায়। ওষুধ দেয়, দিল একদিন দিলে 7 দিন ভরাই। দনিয়ার চিত্র আরো করুন। উন্নয়নের নামে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে দীর্ঘদিন। মাথার উপর বিদ্যুতের তারের জঞ্জাল, যানজট আর ফুটপাতে অবৈধ দোকানের কারণে পায়ে হাঁটাও দায়। তাড়াতাড়ি কাজগুলো করবো, কাজ তো হয় না। আর আমাদের গাড়ি চালাতে খুব কষ্ট হয়েছে। একই হাহাকার ডেমরাবাসীরও। প্রায় 1 দশক পার হলেও রাস্তা, বিদ্যুৎ কিংবা ড্রেনেজ ব্যবস্থার কোনো ছিটে ফোঁটাও নেই বর্ধিত এই ওয়ার্ডগুলোয়। আমরা তো মনে করেন সিটি কর্পোরেশনে পুরাভাবে পয়সা দিতেছি, কিন্তু আমাদের তো কোনো ফায়দা হইতেছে না। এখনো বৃষ্টি বাদল হইলে মনে করেন যে আমাকে যাইতে হয় আর ঢুকাপড় জায়গায়। যে এলাকায় রোডঘাট বা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন ব্যবস্থা, এগুলো মোটেই হয় নাই। এলাকার ভিতরে যে মাদক আসক্ত ছেলেপেলে হয়ে গেছে, এটা কোনো প্রতিকূল হইতেছে না। তবে এসব বঞ্চনার আড়ালে জাঁকিয়ে বসেছে মাদকের কারবার। ডেমরা আর চনপাড়া ব্রিজের সংযোগস্থলে সন্ধ্যার পর যেন শুরু হয় এক অন্য জগৎ। স্থানীয়রা ভয়ে মুখ খুলতে না চাইলেও এখানে মাদক কেনাবেচা ওপেন সিক্রেট। মাদকের সাথে আমাদের এলাকাটা অতটা অ্যাডজাস্টিং নাই, যদিও কেউ বিক্রি করে, এটা গোপনে বিক্রি করে। স্থানীয়রা বলছেন, ঠিক এই পথ দিয়ে ডেমরা, শ্যামপুর, দনিয়া এবং দক্ষিণ সিটি থেকে অধিকাংশই মাদকাসক্তরা আসেন ঠিক চনপাড়ায় মাদক কিনতে। নগরের কর্পোরেট অংশে আকাশছোঁয়া অট্টালিকার পাশেই এই অবহেলিত অংশগুলো যেন দেখেও দেখে না সিটি কর্পোরেশন। শহর মানে শুধু ইট পাথরের দালান কোঠা নয়, শহর মানে মানুষের স্বস্তি। কিন্তু সেই স্বস্তি কবে ফিরবে এই বঞ্চিত গলিতে, সেই প্রশ্ন ঢাকা দক্ষিণ সিটির কাছে দীর্ঘদিনের এলাকাবাসীর। নেই কোনো সদুত্তর, আছে শুধু ভোগান্তি। মাসুদা লাবণী, নিউজ 24, নাসিরাবাদ, ঢাকা।